দেখো দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো, আমাকে অপমান করছে। অপমান? অপমান? অপমান মানে তুমি বোঝো? বোঝো তুমি? যদি বুঝতে তাহলে এইভাবে মেয়ে দুটোকে কষ্ট দিতে না, দুঃখ দিতে না। আজ অব্দি মেয়েরা তোমার খায় না, তোমার পড়ে না, তা সত্ত্বেও তুমি যেভাবে ওদেরকে শাসনে রাখার চেষ্টা করো, তোমার তাবে রাখার চেষ্টা করো, যদি বুঝতে পারতে যে আসলে ওরা তোমাকে কেউ মানে না, কেউ মানে না। শোনো শোনো, এই সমস্ত কথাগুলো যদি তুমি বুঝতে তাহলে তুমি তো এরকম করতে না। আসলে তোমার আত্মসম্মান জ্ঞানটাই নেই। তোমার আত্মসম্মান জ্ঞান থাকলে তুমি ওদেরকে এরকম কথা কখনো বলতে পারতে না। মাঝখান থেকে আমার মেয়ে দুটোর আর বাড়ি যাওয়া হবে না। ওদের কাছ থেকে ওদের ঘর বাড়ি, ওদের নিজেদের জায়গাটুকু সব সব তুমি কেড়ে নিয়েছো, এমনকি আমাকেও ওদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করছো। না রে দিদি, না, তুই ভুল বললি। তোর বাবা যত চেষ্টাই করুক না কেন, আমাকে ওই বাড়িতে ঢুকতে দিক আর না দিক, আমি ভয় পাই না। আমি তোকে এই অবস্থায় একা রেখে কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। দেখ, মোহরের উপর আমি কি করে ভরসা করি বল? ওর শ্বশুর বাড়ি আছে, ওকে তো আমি এখানে থেকে যেতে বলতে পারি না। আমি যাব না তোকে ছেড়ে, আমি কোথাও যাব না। বেশ ভেবেচিন্তে এই কথাটা বলছো তো? তিতির মা, আমি তোমাদের পারিবারিক কথাবার্তার মধ্যে ঢুকে পড়ছি, এটা কাঙ্ক্ষিত নয়, একেবারে বাঞ্ছনীয় নয়। তবে কি আমি কিন্তু বড় আশা করে এসেছিলাম মা। আপনি অনেক আশা করে যখন এসেছেন, আমি বাজনা বাজাবো গুরুজি। খবরদার, তুমি বাজনা বাজাবে না। আশপাশে ফ্ল্যাটের লোক তো একেবারে চিচিৎকার করবে। আমাকে রোজ বাজার যেতে হয়, তারা তো আমাকে প্রশ্ন করে। তাদের প্রত্যেকের মনে প্রশ্ন আছে যে ঈশান কি করে মারা গেল। তারা তো আমাকে বলবে, আমাকে জিজ্ঞেস করবে। আর তারা এটাও জেনে গেছে যে ঈশান তোমার দ্বিতীয় পক্ষ। তাতে আমার কি? আমার তো কোনো অসুবিধা নেই বাবা। সত্যি তো, সত্যি তো ঈশান আমার সেকেন্ড হাজবেন্ড। আমার তো প্রথম বিয়েটা টেকেনি, ডিভোর্স হয়ে গেছে। পাড়ার লোক তো সত্যিটাই জেনেছে বাবা। তাহলে তোমার এত সংকোচ কেন হচ্ছে? সত্যি কথাটা বলতে অসুবিধাটা কোথায় বাবা? আর তোমাকে আরেকটা কথা বলি বাবা, আমি তোমাকে বলেছি না যে বারবার তুমি আমাকে এভাবে ধমকাবে না। তুমি কি বিশ্বাস করতে পারছো না যে এখন আমি আর তোমার ধমককে ভয় পাই না? অনেকক্ষণ থেকে তোমার বাড়াবাড়ি দেখছি। তোমাকে আমি... খবরদার বাবা, তুমি কিন্তু তোমার সাহসের মাত্রা ছাড়াচ্ছ। আপনি কি করছেন? আপনি আপনার মেয়ের গায়ে হাত দিচ্ছেন।
ছি 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 ছি। আপনার মেয়ে বিবাহিতা, সদ্য তার স্বামী মারা গেছে, সে শোকপ্রাপ্ত। আপনি 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 তার গায়ে হাত দিচ্ছেন? ছি 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 ছি। আপনি কেন এখন এখানে আছেন বলুন তো? আপনাকে তো অনেক আগে চলে যেতে বলেছি। প্লিজ যান, এগিয়ে যান। খবরদার করছি, আপনি যাবেন না। দেখুন গুরুজি, আজ যদি আপনি আমার মেয়েটাকে ছেড়ে চলে যান, তাহলে আমি বুঝবো যে আপনার কাছে আমার মেয়ের চেয়ে এই লোকটার কথার দাম অনেক বেশি। আপনি যাবেন না। এই লোকটার এই সমস্ত কথা বলার কোনো অধিকার নেই গুরুজি। এই বাড়িটা এই লোকটার নয়। আপনি যাবেন না, দয়া করে যাবেন না। আজ তুমি যে কাণ্ডটা আমার সঙ্গে করলে, আমি কিন্তু এর শাস্তি তোমাকে দেব বাবা। কি 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 করবে তুমি? আমাকে জেলে দেবে? পুলিশ রাখবে? ডাকো ডাকো। আমি তাদের বলবো যে আমার মেয়ে বেপথু হয়ে যাচ্ছে, তাই আমি ওকে শাসন করেছি। দেখি কোন পুলিশ আমার কি করে। বাবা, যে অন্যায় তুমি করছো, যে খারাপ কথাগুলো তুমি আমাকে বলছো, ভবিষ্যতে কিন্তু তুমি এগুলো রিপিট করো না।